বৃত্ত পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, উপসচিব পদের সকল কোটার অবসান চাই এবং জনবান্ধব সিভিল সার্ভিস চাই শীর্ষক বাগেরহাটের মোল্লাহাটে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম মফিজুর রহমানের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা পরিষদ কম্পাউন্ডে মানববন্ধনে বক্তারা বলেন, দেশে 25টি ক্যাডার রয়েছে যারা বৈষম্যের শিকার। যার যে অভিজ্ঞতা নেই তাকে দিয়ে সেই কাজ করালে দেশের অগ্রগতি পিছিয়ে যায়। তাই বৈষম্য বিলোপ করা সহ ক্যাডার যার মন্ত্রণালয় তার। এই যৌক্তিক দাবি মেনে দেশের উন্নয়ন এবং অগ্রগতির পরিবেশ সৃষ্টি করতে হবে। যেমন স্বাস্থ্য, কৃষি, প্রাণী সম্পদ, শিক্ষা এবং মৎস্য সহ পৃথক পৃথক 25টি ক্যাডার রয়েছে। অথচ অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই সকল অভিজ্ঞতার স্থলে অন্যদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে বৈষম্য পুষে রাখা হয়েছে। বৈষম্য বিলোপ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিভূতি মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামান ও ডাক্তার অপূর্ব পোদ্দার। নির্দিষ্ট কোনো ক্যাডারের পোস্ট না, পদ না, সরকারের পদ। কিন্তু আমরা গত 40 বছর থেকে দেখে আসছি যে একটি ক্যাডারকে সেই উপসচিব থেকে সচিব পর্যন্ত যত পদ রয়েছে তাদের 75% পদ একটি বিশেষ ক্যাডার দ্বারা সম্পন্ন করা হয় এবং বাকি 25টি ক্যাডার থেকে মাত্র 25% কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। আমরা 25 ক্যাডারের ব্যানারে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মোল্লাহাট কর্তৃক আজকে যে মানববন্ধন, এই মানববন্ধনে আমাদের মূল দাবিটা হলো যে আমরা উপসচিব পদে যে কোটা, সেই কোটার বিলোপ চাই। শতভাগ উন্মুক্ত পরীক্ষার মধ্য দিয়ে উপসচিব পদে নিয়োগ দিতে হবে এবং মন্ত্রণালয় যার, ক্যাডার যার, মন্ত্রণালয় তার। আমরা 100% কোটামুক্ত উপসচিব যে পুলটা এটা চাই। আমরা চাইছি যার মন্ত্রণালয় সেই ক্যাডারের লোকজন সেই মন্ত্রণালয়টা পরিচালিত করবে। আজকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচি সারা দেশব্যাপী সকাল 11টা থেকে 12টা পর্যন্ত চলছে। এখানে আমাদের মূল দাবিগুলো হচ্ছে সারা দেশব্যাপী যে 25টি ক্যাডার রয়েছে সেই 25টি ক্যাডারের বৈষম্য বিলোপ, বৃত্ত পেশা ভিত্তিক মন্ত্রণালয়, ক্যাডার যান মন্ত্রণালয় তার, এই ভিত্তিতে এবং উপসচিব পদে সকল ধরনের কোটার অবসান এবং জনবান্ধব সিভিল সার্ভিস গঠন।